তো হাই ফ্রেন্ড, অনেকদিন পর আজ একটা ভিডিও নিয়ে এলাম। কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমার সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। আর আমার রেজাল্টের ব্যাপারেও বলবো, কেপি রেজাল্ট আমার কী হয়েছে না হয়েছে। হয়তো অনেকে বুঝতেই পারে গেছো, বা অনেক যারা জানো তাদেরকে আমি আরও ভালো করে ক্লিয়ার করে বলবো। প্রথমত একটা কথা বলে দিচ্ছি আমি, যে আমি একটা কাট অফের ভিডিও বানিয়েছিলাম মেন্সের, কেপি মেন্সের কাট অফ। কিন্তু সেটা আমি ইউআর বলেছিলাম যে 55 থেকে 58 মধ্যে। দেখে নেবে আসলে কাট অফ ভিডিওটা, মোটামুটি 10K প্লাস ভিউ গেছে। তো আমি বলেছিলাম কত না, 55 থেকে 58 মধ্যে কাট অফ ভিডিওটা এখনও আছেই, ইউটিউবে ডিলিট করিনি। সেখানে কিন্তু হুবহু মিলে গেছে 56 পয়েন্ট সামথিং আছে, ঠিক আছে। তো কিন্তু দেখো, আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু হুবহু মিলে গেছে। অনেক ইউটিউব চ্যানেল যারা হয়তো 53, 52, 51 বলছিল না, বা 49, 50 বলছিল, অনেক চ্যানেল আছে তারা বলছে তাদের তুলনায় আমারটা কিন্তু একদম হুবহু মিলে গেছে। যদি বিশ্বাস নয় আর দেখে নাও। আর অবশ্যই তো আমি স্যাম বলেছিলাম যে 55 অব দি হায়েস্ট, 53 থেকে 55 বলেছিলাম আমি। অবশ্যই দেখে নেবে, ভিডিওটা এখন আছে, ঠিক আছে। সেটাও কিন্তু ওবিসিটা মিলে গেছে, দুটো জেনারেল আর ওবিসি কিন্তু পুরোটা মিলে গেছে। এরপরে এসটি এসসি কাস্টের ওটা কিন্তু কাট অফটা কমে গেছে। কেন কমেছে? কারণ ওল্ড পলিসি এখানে কাজ হয়েছে, বুঝতে পারলে তো। মানে ধরো, যারা এসটি বা এসসিতে পাস করেছেন না, তারা কিন্তু সবাই জেনারেলে চলে গেছে। তো এই কারণে কিন্তু এসটি এসসি ছেলেগুলো যারা হয়তো ভালো একটু নাম্বার পেয়েছিল, তারা কিন্তু জেনারেলে চলে গেছে। সেই কারণের জন্য কিন্তু এসটি এসসিতে কাট অফটা কমছে। যদি নিউ পলিসি হতো তাই কিন্তু কাস্টের কাট অফটা একটু বাড়তো ওই তুলনায়, ঠিক আছে। অনেক এসসি ছেলে আছে যারা ভালো জেনারেল র্যাঙ্ক করেছে, এরকম কিন্তু অনেকেই আছে। তো যাই হোক, কাট অফ ভিডিও সম্বন্ধে বললাম, হবু কিন্তু মিলে গেছে। এরকম ধরনের ভিডিও। আর প্লিজ সময় অনেকে বলেছিলে যে দাদা তোমার কাট অফ কিন্তু মিলেনি, কমেন্ট করেছিলে, প্লিজ কাট অফ নিয়ে ভিডিও বানাও না। তো একটা কথা বলবো, যে প্রিলিতে আমরা যেটা আশা করি যে 15 গুণ পাস করাবে, সবাই তো একটা আশা করি যে 15 গুণ পাস করাবে মোটামুটি, কিন্তু 15 গুণ পাস করায়নি, কম পাস করিয়েছে বলেই কিন্তু সেই কাট অফটা হাই গেছে। যদি সেই গুণ হিসাবে আমরা যেটা প্রত্যেকবার জানি যে এত গুণ করে পাস করায়, সেই গুণ হিসাবে প্রেডিকশন করা ছিল, কিন্তু কোনো ইউটিউবের কাট অফ মিলে নেই। কারণ সবাই সেই এক্সট্রা গুণ 15 গুণ, 16 গুণ, 17 গুণ ধরেছিল সবাই, সেই ধরনের কিন্তু ধরেই একটা কাট অফ বলেছিল। তো যদি সেই গুণটা ডাকতো তাহলে ঠিকই কাট অফ মিলতো, যেহেতু ডাকেনি সেক্ষেত্রে কাট অফ কিন্তু মিলেনি। এইটার কত ডেকেছে না, ইন্টারভিউ ডেকেছে 2 গুণ, এটা সবাই জানে প্রত্যেকবার যে 2 গুণ ডাকে। তো সেটা কিন্তু ওই জন্য কাট অফটা মিলল। এরপরে আমার ব্যাপারে বলছি যে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার নম্বর কিন্তু বলেছিলাম যে আমার 55.50 ছিল, কিন্তু নাম্বারটা আমার কমে গেছে। সেটা কিন্তু আমি অবশ্যই তো পাস করতে পারিনি। অনেকে এটা জানো হয়তো, আমি বলেছি যেটা সত্যি সেটাই আমি বলেছি, মিথ্যা কথা বলিনি। এরপরে বলে দিচ্ছি যে কোথায় বা কীভাবে কমেছে। আমি যখন কাট অফ দেখলাম, মানে আমি প্রথমে গ্রুপে দেখলাম কাট অফের ফটোটা আমার গ্রুপে দিয়েছিল, গার্লস গ্রুপে ছিল। আমি দেখার পর খুবই হ্যাপি যে 53 গাছে কাট অফ, আমার তো 55 পয়েন্ট আছে, 55 প্লাস নাম্বার আছে, বিরাট হ্যাপি। আমি দেখার জন্য সঙ্গে সঙ্গে এক্সাইটেড, রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখলাম, দেখে পর আমার কিন্তু কমে গেছে, নাম্বার আমার কমেছে, ঠিক আছে। তো যারা রেজাল্ট দেখতে পেয়েছে, যারা হয়তো পাস করতে পারেন, তারা কিন্তু তাদের নাম্বারটা দেখতে পাচ্ছে। সো কমেন্ট করে আমাকে জানাবে তো যে কার কমেনি নাম্বার। আমি যে শুনলাম আমার যতগুলো বন্ধু ফেল করেছে, সবার নাম্বার কমেছে, সবার কিছু না কিছু 2, 3, 4, 5 করে সবার নাম্বার কমেছে। দেখে নেবে যারা নাম্বার দেখতে পাচ্ছে। আর এমন নয় যারা পাস করেছে তারা যে সেই নাম্বারেই পাবে, তাদেরও কিন্তু নাম্বার কমবেই, 100% বলছি কমবে, 1-2 হলেও কমবে। ম্যাক্সিমাম 90% ছেলেমেয়ের কিন্তু নাম্বার কমবে, কারো 4-5ও কমছে ম্যাক্সিমাম। আমি যেন আমার গ্রুপেই ছিল অনেক ছেলে, তারা বলছে আমি পাস করার মতো জায়গা, কার 60, কার 52, 53 ছিল, তারা কিন্তু জেনারেল পাস করতে পারেনি, তাদের কিন্তু নাম্বার কমেছে। অনেক সেরকম নাম্বার কমেছে, 5-7 করে নাম্বার কমে গেছে, 4 নম্বর 5-7। এবারে কেন কমেছে সে কারণটা আমার মন বলছে ওটাই, কারণ আমি নিজে সেগুলো দেখেছি। মক টেস্টে আমি অনেকবার দিয়েছি, মক টেস্টে আমার কম হয়। যখন আমি 3 নম্বর কোশ্চেন করছি, কিন্তু দেখবে যখন করছি অ্যান্সারটা 3 নম্বর, কিন্তু যখন গোল ভরাচ্ছি তখন আমি 4 নম্বর কোশ্চেনে গোল ভরিয়ে দিয়েছি। এই জিনিসটা হয় 1 নম্বর। দ্বিতীয় নম্বর কী বলো হয় না, গোল হয়তো বি এর জায়গায় সি আমরা ভরাই দিই, এইটা হয়। তো এই কারণে কিন্তু আমাদের
এইগুলো আমার যেটা হয়তো তুমি ঠিকই রাইট দিয়েছো কোশ্চেনের উপর, যখন গোল ভরে তখন কিন্তু এই ভুলগুলো হয়, এটা মাইন্ডে আমাদের কিন্তু তখন খেলে না। মানে এটাই একটা সমস্যা যে টায়ার নম্বর থাকলে কিন্তু দুটো একটা ভুলের নম্বরের জন্য কিন্তু তুমি পাস করতে পারছো না। সবার কিন্তু নাম্বার কমছে, এটা তুমি ভেবে নেবে। আর মেন্স কোশ্চেন না, ফিল্ডি কোশ্চেনে বিন্দাস ছিলাম, কোনো ব্যাপার নেই। দেখো আমার যেটা সত্যি সেটাই আমি বলেছি, হয়তো অনেকে ভাবছে যে একটু বেশি বাড়িয়ে বলেছে, বেশি বাড়িয়ে বললে আমি 60 বলতে পারতাম, ঠিক আছে। যেমন প্রিলিও আমি আগে বলেছিলাম, ভিডিও দেখে যাবে, প্রিলি আমি বলেছিলাম 75 বলেছিলাম, কিন্তু সেখানে আমারও পরে নম্বর কমেছে, প্লাস 2-3 দিয়েছে বলে আমার 76 গিয়েছিল, নম্বর কমেছে। আমি বলেছিলাম যদি 3টা নম্বর দিয়েছিল সেখানে যদি আরও 3 নম্বর হতো তাহলে 75 আর 3 কত 78 নম্বর হতো, কিন্তু আমার 76.5 হয়েছে, মানে ওখানে আমার নম্বর কমেছে। তো তুমি সকলকে দেখবে, সকলে নেই ম্যাক্সিমাম যারা হয়তো এখন হয়তো পাস করে গেছো তারা হয়তো নাম্বার দেখতে পাচ্ছ না, তারা কিন্তু দেখবে যখন তোমাদের রেজাল্ট দিবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে নাম্বার কিন্তু কমছে। তো আমি আশা করবো যে তোমাদের নাম্বার যদি না কমে, আর আমার কমেছে সেটাই আমি বললাম তোমাকে। আমি পাস করতে পারিনি, খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে, কী করবো, বাট করার নেই। এই কারণে ভিডিও আমি বানাই নেই, দেখে যাও আমার চ্যানেলে ভিডিও আসা নেই কোনো নাই, অনেকে হয়তো বলছে দাদা ভিডিও দাও, কোনো কিছু দিতে পারিনি। আর প্রথমত বলছি মানে পুরো একদম মাইন্ড খারাপ আছে, কিছু বলার নেই। এটা পাস করার মতো। দেখো প্রথমত যে আমি 55 নম্বর পেয়েছিলাম তাতে আমি হয়তো খুশি ছিলাম নাই, কিন্তু আমি জানতাম যে পাস করে যাবো, কিন্তু পাস নম্বর দেখার পরেও 55 আমি গুনার পরে যখন নম্বরটা কমে গেল 53 নম্বর দাঁড়ানো, তখন মানে খুব খারাপ লাগছে, এটা মানতে পারছি না, এমন হয়েছে। তো যাই হোক, মনে শক্ত করতে হবে। আবার নতুন ভ্যাকেন্সি আসবে বলছে, WP কলকাতা পুলিশ যেহেতু আসছেই, সেই কারণে আবার প্রিপারেশন চালিয়ে যেতে হবে, আর সেগুলোকে টার্গেট করে চলতে হবে, হাল ছাড়লে হবে না। আমার মতন অনেক ছেলে হয়তো যারা পাস করতে পারেনি, কিন্তু আমি সত্যি কথা বলতে জানো আমি আশা করিনি যেটা আমার এত খারাপ হবে বলে। জানি না কী যে হয় আমার, হয়তো মানে আমি হয়তো একটু ঠাকুর টুসকুর বা জ্যোতিষীকে কম বিশ্বাস করি, মানে এই কারণে কি মনে হয় যে মানসিক করে যেতে হবে এবারে পরীক্ষা টরীক্ষা দিতে গেলে। যাই হোক, হ্যাঁ পড়াশোনাটাও মানে সবসময় কাজে লাগা নেই, কোনো সময় লাখও কাজে লাগে, এটাই ব্যাপার, ঠিক আছে। তো লাখ খারাপ চলছে এখন, আমি বুঝতে পারছি, মানে কষ্টর মুখে চলতে হয়েছে আমাকে। WP-টা সেম হলো, আমার ফুল মেনসে, আর এটাও মেনসে, এমন খারাপ হলো কী বলবো, এটা ধারণার বাইরে। তো বন্ধুরা আমার এটা জানা ছিল। আর নতুন ভ্যাকেন্সি আসছে, অবশ্যই নতুন ভ্যাকেন্সি আসছে। নতুন ভ্যাকেন্সি আমার সম্ভবত জানুয়ারিতেই বার হওয়ার কথা ওঠে, জানুয়ারি বের হওয়ার সম্ভাবনাটা পুরোটাই আছে। তো দেখা যাক কী হচ্ছে এবারে, কনফার্ম কিন্তু অফিসিয়ালি নোটিশ ছাড়া আমরা কোনো বলছি না, বাট আমার মন বলছে বার হবে। আর এটা আমি বলেছিলাম যে লেডি কনস্টেবল রেজাল্ট কিন্তু 3 তারিখে, সেটা কিন্তু হুবহু মিলে গেছে। 3 তারিখে আমি বলেছিলাম, সম্ভবত আমাদের লেডি কনস্টেবলের গ্রুপে বলেছিলাম আমি। অনেকে জিজ্ঞাসা করতে কবে রেজাল্ট দিবে, হয়তো অনেককে আমি বলেছিলাম যে 3 তারিখে কিন্তু রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা আছে। তো সেটা কিন্তু 3 তারিখেই রেজাল্টটা দিয়েছিল। তো যাই হোক, আর কি খুবই মন খারাপে আছি। তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, যার যার পরীক্ষা খারাপ হয়েছে তাদের কেমন অবস্থা আছে মনে একটু বলো। আর তোমরা কী ভাবছো আমাকে সেই নিয়ে সেটা একটু কমেন্ট করে জানাবে, যে আমার পরীক্ষা খারাপ হয়েছে মানে আমি কি পড়াশোনা করি না, বা আমার কী কারণে খারাপ হয়েছে সেটা একটু বলবে, তাহলে সেটা আমি হয়তো করবো নাই। কারো কি মনে হচ্ছে যে দাদারা হয়তো মিথ্যা কথা বলে বা কিছু সেই সব, তাও বলবে। তো দেখো আমার কিছু বলার নেই, সেরকম কিছু হলে ইউটিউবটাই ভাবছি ছেড়ে দেবো, আর করবো নাই। পড়াশোনা করতে হবে ভালো করে, হয়তো অনেকে যদি খারাপ ভাবো। খুব কষ্টে খুব দুঃখে আছি, মানে আর কিছু বলার জায়গা নেই তোমাদেরকে। তবে হ্যাঁ এটা ঠিক যে যদি আমি এত ভালো স্কোর পেয়ে প্রিতে যদি আমি তোমাকে ডিমোটিভ করি, মানে আমি যদি নিজেই হাল ছেড়ে দিই, তাহলে তোমরা কীভাবে প্রিপারেশন করবে, যারা নতুন আছো তারা হয়তো ভাববে যে দাদা হাল ছেড়ে দিয়েছে, তাহলে আমরা কীভাবে আগাবো। একজন আমাকে বলছিল, এরকম 2-3 ভাই ফোন করেছিল, বলছিল যে দাদা তুমি হাল ছাড়লে আমরা কী করে তাহলে শুরু করবো। ওরা বলছে আমরা তো অনেক কাছে আছি, আমরা তো কিছু জানি না, তুমি তো হয়তো অনেক কিছু জানা আছো। তো আমি তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা পারলে তোমরাই পারবে, ঠিক প্রিপারেশন চালিয়ে যাও। আমি ছাড়বো না, যতদিন বয়স আছে 30 অবধি হাল ছাড়বো না, যতগুলো ভ্যাকেন্সি আসছে দেখা যাক, প্রিপারেশন চালিয়ে যাব, কী হওয়ার থাকে হবে সেটা। সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ, কার কেমন রেজাল্ট খবর কী, আর কে কত নম্বর পেয়েছো মেন্সে আসছে সেটা একটু কমেন্ট করে জানাবে।
আর যারা পাস করেছো আমার গ্রুপে অনেক আছে, মেয়ে পাস করেছে বা ছেলে পাস করেছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে বলবো তোমরা ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নাও। ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এমন নয় যে মেন্স পাস করেছে বলে হয়ে যাবে চাকরি। ইন্টারভিউ কিন্তু ডিপেন্ড করে, ইন্টারভিউ চেষ্টা করবে 10+ নাম্বার রাখার। আর আমাকে একদিন যদি বলছিল যে দাদা কত কাট অফ দিতে পারে, মানে যেটা পাস করেছে তার থেকে কত নম্বর এক্সট্রা ইন্টারভিউতে পেতে হবে। তো যেগুলো আমরা দেখেছি এর আগেবারে পরীক্ষায়, ডাব্লিউপি পরীক্ষায় বা আবগারি পরীক্ষায়, তার আগে ডাব্লিউপি পরীক্ষায় যেটা দেখেছি আমরা, সেই সূত্রে একটা আমরা প্রেডিকশন করে আমি বলছি যে 15+ কিন্তু যাবেই, 15+ তোমাকে তুলতেই হবে। যেটা কাট অফ তার থেকে 15+। যদি কেউ টায়ারটায় পাস করেছো তার পক্ষে চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে, মানে সেই হিসাবে বলছি। কিন্তু আমি এটা প্রেডিকশন মানে যেটা দেখে আসছি আমরা, যে 15, 17 নম্বর, 18 নম্বর কিন্তু ইন্টারভিউতে লাগে। মানে যদি টায়ারটা কেউ পাস করে থাকো, টায়ারটা যারা পাস করেছো তাদের কিন্তু একটু সমস্যা আছে। তো যাই হোক, এমন নয় যে তোমরা ইন্টারভিউ দিবে নাই, ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা কাজে লাগে। সেটা তখনই বুঝতে পারবে। হয়তো এখন হয়তো নাম্বার তোমার কম আছে, কিন্তু এমন সময় হয়তো কাজে লাগতে পারে, দেখবে হয়তো ইন্টারভিউ 15 জায়গায় 13, 14 পেয়ে গেছে, তখন কাজে লাগতে পারে। তো সবাই ইন্টারভিউ দাও। আর হতেও পারে যে কমতেও পারে, কমলেই ভালো। যদি কাট অফ যদি হয়তো 10 বা 12 যদি হয় তাহলে আরও ভালো, কারণ 10-12টা পাওয়া সম্ভব, কিন্তু 15-15 মধ্যে 16-17 পাবে কী করে, সেটা একটা অসম্ভব হয়ে যায়। তো আমি বলছি যে চেষ্টা করো, ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্সটা অনেকটা কাজে লাগে, সত্যি কথা বলতে অনেকটা কাজে লাগে। যারা দিচ্ছে, আমরা সেই সুযোগটা পাচ্ছি না, কী করবো বলো, খুবই মন খারাপ। ইন্টারভিউ সুযোগটা পেলেও হয়তো বুঝতে পারতাম, হয়তো টাইটায় পাস করলো। জানি যে টাইটায় পাস করে কোনো লাভ নেই। প্রথমত আমি জেনে গেছি যখন আমার পরীক্ষা হয়েছে, যদি টাইটায় পাসও করি আমি চাকরি পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। হয়তো 10 নম্বর পাওয়া সম্ভব হবে, কিন্তু 10-এ যেটা টাইটায় পাস করে তার থেকে 10-এ কিন্তু চাকরি পায় না কেউ। মিনিমাম 15, 16, 17 যদি থাকে এক্সট্রা, মানে তোমাকে যত কাট অফ তার থেকে যদি তুমি 10 নম্বর এক্সট্রা পেয়ে থাকো, তাহলে চাকরিটা তোমার কনফার্ম থাকবে। 7 নম্বর, 8 নম্বর, 5 নম্বর তোমার কিন্তু পেয়ে যেতে পারো ইন্টারভিউ, এটা কনফার্ম। ঠিক আছে, ধরো যাদের কাট অফ গেছে 56, তারা যদি মোটামুটি 66 যদি পেয়ে থাকো, তারা কিন্তু তার চাকরিটা কনফার্ম হয়ে আছে। আর যারা যে 53, তারা যদি 63 পেয়ে থাকো, তারা চাকরিটা কনফার্ম। অনেক ছেলে আছে যারা হয়তো ভালো নাম্বার পেয়েছে, দেখা যাক তারপরে কী হয়, কারণ মোটামুটি 2 গুণ পাস করেছে, সেটা বুঝতে পারছো ভালো করে। তো যাই হোক, ভিডিওটা এত দূর পর্যন্তই। সবাই ভালো করে প্রিপারেশন করো, নতুন ভ্যাকেন্সি আসছে, একদম আসছে। বাই, টাটা, নেক্সট ভিডিও দেখা হবে। যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কতটা বেনিফিট পাবে সেটা সাবস্ক্রাইব করে রাখার পরেই, দুটো একটা ভিডিও দেখার পরে কিন্তু বেনিফিটটা পাবে। হয়তো আজ মনমরা হয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু এমন আমরা ভিডিও দেবো যেটা হয়তো কোনো ইউটিউব চ্যানেল দিতে পারবে না, সেটা কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। ওই জন্যই আজ আমার চ্যানেলে অনেক ভাই আমার উপর আশা নিয়ে আছে যে দাদা কিছুটা ভালো বুঝে দিবে। ঠিক আছে, চাপের কিছু নেই, আমি যেরকম ভালো কিছু পাবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই প্রথমত প্র্যাকটিস করে যাও, নতুন করে যারা প্রিপারেশন করছো তারা একটা আমার কমেন্ট করে জানাও দাদা আমি নতুন প্রিপারেশন করছি, আমি কীভাবে প্রিপারেশন নেবো, বা কোনো রকম কোশ্চেনে তোমরা ভিডিও যদি থাকে সেটা বলে দেবে আমাকে, যে সেরকম আমাকে ভিডিও বানাও, কমেন্ট করে জানাবে এই সম্বন্ধে একটা ভিডিও বানাও, আমি বানিয়ে দেবো। ঠিক আছে, বাই, টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। অবশ্যই লাইক করো সবাই।